हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, আমরা রেটরিক বা ফিগার্স অফ স্পিচের সিরিজটা আজকে কমপ্লিট করব। আমরা অলরেডি 6খানা ডিভিশন আর ক্লাসিফিকেশন আমরা ডিসকাশন করে ফেলেছি। আমরা আজকে আলোচনা করতে চলেছি ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন। আমরা প্রথমেই দেখে নেব ইন্টারোগেশন অর ইরোটিসিস। লেটস হ্যাভ এ লুক নাও। আমরা প্রথমেই চলে আসব ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন, অর্থাৎ গঠনের দিক থেকে যেসব ফিগার্স অফ স্পিচকে আমরা জাজ করব সেগুলোর প্রথমে হচ্ছে ইন্টারোগেশন অর ইরোটিসিস। আমরা ডেফিনেশনে চলে আসবো। অত্যন্ত সহজ একটা ফিগার্স অফ স্পিচ। আ কোয়েশ্চেন ইজ রেজড বাট দ্য আনসার টু ইট ইজ ইমপ্লাইড ইন ইটস ভেরি ফর্ম। অর্থাৎ ফিচার্সে আমরা এলে ব্যাপারটা পরিষ্কার হবে। আর কোয়েশ্চেন ইজ পুট, একটা প্রশ্ন তোলা হবে, দ্য আনসার ইজ ইমপ্লাইড ইন দ্য কোয়েশ্চেন, আর ওই কোয়েশ্চেনের উত্তরটা ওই কোয়েশ্চেনের মধ্যেই থাকবে। আমরা এক্সাম্পলসে আসবো। বলছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। জনপ্রিয় একটা লাইন, যে যদি শীত আসে তাহলে কি বসন্ত পিছিয়ে থাকবে বা থাকতে পারে। নেক্সট আসবো, হু ইজ হিয়ার সো ভাইল দ্যাট উইল নট লাভ হিজ কান্ট্রি। কে এমন অপদার্থ যে কিনা তার নিজের দেশকে ভালোবাসে না। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো ডট 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 ইফ ইউ রং আস শ্যাল উই নট রিভেঞ্জ। যদি তোমরা আমাদের সঙ্গে ভালো কাজ না করো বা ভুল কাজ করো তাহলে কি আমরা প্রতিশোধ নেব না। নেক্সট আমরা চলে আসবো এক্সক্লামেশন। আমরা পরিচিত অত্যন্ত এই ফিগার্স অফ স্পিচের সঙ্গে। অ্যান এক্সপ্রেশন অফ ইমোশন অর ডিজায়ার introduced generally by an interjection or by the word oh, how, what or the like is made. আমরা ফিচার্সে চলে আসবো। ইমোশন অর ডিজায়ার থাকবে, আর ইন্টারজেকশনের প্রয়োগ লক্ষ্য করা যাবে কিরকম না, ও, হাউ, হোয়াট অথবা এই ধরনের কোনো কিছু। আমরা এক্সাম্পলসে আসবো। অত্যন্ত জনপ্রিয় একটা লাইন, ও lift me as a wave, a leaf, a cloud, I fall upon the thorns of life, exclamation mark, I bleed. নেক্সট বলছে what a piece of work is man. নেক্সট আমরা এবার চলে আসবো চিয়াসমাস। আমরা ডেফিনেশনটা দেখবো। দেয়ার ইজ অ্যান ইনভার্সন ইন দ্য